আছো? তো আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10:30। এইমাত্র স্নান টান কমপ্লিট হলো, সমস্ত কাজ বাজ সেরে এখন যাবো ঠাকুর ঘরে পুজো দিতে। তো বৃহস্পতিবার মানে এই বাড়ির বউদের অনেকটা দায়িত্ব বেড়ে যায়। সকালে একবার রান্না বান্না করেছি, মেয়েকে স্কুল পাঠিয়েছি খাইয়ে টাইয়ে, এখন আবার পুজো করবো, তারপর রান্না বান্না। বৃহস্পতিবারটা মানে সত্যি এত ব্যস্ত থাকি কি বলবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। কালারিং একটার মধ্যে সবগুলো কালার দিলে বেশি ভালো লাগে। আমাদের বাড়ির ভিতর থেকে এই ফুল কটা পেলাম, আর এই যে একটা জবা ফুল ছিল গাছে করছে, গাছটা মাত্র 4টা পেয়েছি, আর ওগুলো চুরি হয়ে গেছে। তো যেহেতু বৃহস্পতিবারের জন্য সোনুবাবু আমাকে পান, তারপরে কলা, বেলপাতা এগুলো এনে দিয়েছে, সাথে করে সন্দেশ এনে দিয়েছে। আমি তো বলেইছি তোমাদেরকে যে আমি ফেসবুকে এই প্রথমবার পেমেন্ট পেয়েছি, সেখানে ঠাকুরের জন্য কিছু না করলে তো একদমই ভালো লাগবে না, যেটা সবসময়ই দরকার সবারই। কোনো ভালো কিছু হলে সবার ফার্স্টে কিন্তু সেটা ঠাকুরকে দেওয়া। তো এর আগে আমি মাকে দিয়ে এসেছি ঠাকুরের জন্য কিছু কেনার ওই বাড়িতে, আর এখানে আজকে বৃহস্পতিবার, তো আজকে আমি এখানে সন্দেশ দিয়ে পুজো দিচ্ছি। পরে যখন মানে পারবো তখন আরও অন্য কিছু দেওয়ার চেষ্টা করব, তবে প্রথমবার সামান্যর মধ্যেই সামান্যই আমি করতে পেলাম আর কি, এতেই আমি ভীষণ খুশি। আর তোমরা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো, তাহলে হয়তো আমিও একদিন আরও অনেক কিছু করতে পারবো। তো সেটার জন্য তোমাদের ভালোবাসা সবথেকে বেশি দরকার। তো চলো এখন আমি দেখো পুজো করছি। আর আমার মতো তোমরা কে কে বৃহস্পতিবারে এভাবে পুজো করো? তবে হ্যাঁ, আমি কিন্তু আজকে শাড়ি পরেই করছি। প্রত্যেকটা বৃহস্পতিবার করা হয়ে ওঠে না, কারণ অনেকটা কাজের চাপ থাকে। তবে আজকেও ছিল, আমি তবুও আজকে শাড়ি পরে করছি, কারণ আমার ভীষণ ভালো লাগছিল। মানে আমার খুব মন চাইছিল শাড়ি পরে আলতা পরে পুজো করব। সময়ের খুবই অভাব, তবুও একটু সময় বের করে নেওয়াই যায়, তাই না? তো আমি কিন্তু আজকে সুন্দর করে আলতা পরে নিয়েছি, সেটা পরে দেখতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার পুজো কিন্তু কমপ্লিট। আর বৃহস্পতিবারে সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়ে দিলে মনটা এত শান্তি লাগে কি বলবো আর। তো আমার খুবই ইচ্ছাই আমার এই ঠাকুরঘরটা সুন্দর করে রং করব খুব তাড়াতাড়ি। তো দেখা যাক সেটা কবে সম্ভব হয়। তো দেখো আমি বললাম না আজকে আমি আলতা পরেছি, এই দেখো কত সুন্দর লাগছে পাটা। হ্যাঁ আমার পাটা কিন্তু খুব মোটা, কারণ আমি খুব মোটা, তো এর জন্য। তো যাই হোক, তবু আমার কাছে ভালো লাগছে, এত সুন্দর করে পড়েছি, একদম নতুন বউ একটা ব্যাপার লাগছিল। আর এখন আমার রান্না করতে যাওয়ার কথা, তারপরেও আমি দেখো আগে ভিডিও করছি পাটা, এত ভালো লাগছিল। আর কবে পড়তে পারবো না পারবো তার কোনো ঠিক নেই, তাই ভাবে মাঝকে চলো ভালো মতো তোমাদের সাথে শেয়ার করি। আমার বৃহস্পতিবারে অনেকটাই চাপ হয়, এর জন্য দেখো যে সোনুবাবু এখন একটু আমাকে হেল্প করে দিচ্ছিল। ও রান্না করছিল হচ্ছে ডাল আর ভেজেছে আলু। আমি সব কিছু রেডি করে রেখে গেছি, মানে ভাতের চাল টাল দিয়ে রেখে গেছি, ওদিকে সবজি টুজি সব কেটে রেখে গেছি, পুজো টুজো করেই রান্না করবো। তো ও বললো নাকি ডাল খাবে, আমার তাহলে তুমি বানাতে থাকো, আমি পুজো টুজো করে আসি। তো দেখো এখন আমার বড় মাসি রান্না করছে, আর ও রান্না করা দেখতে আস্তে আস্তে পাগল হয়ে যাবে, কারণ না ও এত উঁচুর থেকে ঢিল মারে যে সব কিছু করার থেকে বেশি বাইরেই করে।
সেই রান্না সেই। এখন শুধু দেখবা কীভাবে ঢিল মারবে। ডালের কাটা দিচ্ছিল, পড়ছিল একদম ঘরের মেঝে, এখন ডালটা কীভাবে ঢিল মারা হয়েছে তোমরা দেখো। দেখো আমি কিভাবে ভিডিও করে দিচ্ছি, তোমার পেটটা দেখা যাচ্ছে। এদিকে সোনুর বাবা চলে গেছে সোনুকে স্কুল থেকে আনতে, আর এদিকে আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তো দেখো প্রায় শেষের দিকেই রান্নাটা। দেখো দুটো বাজতে চলছে, আর এই যে এখন এটাকে ঘুম পাড়াবো, সাথে আমিও একটু ঘুমোবো। সেই ভোর 5টার দিয়ে উঠেছি, আর এখন 2টো বাজে। সকাল থেকে যে বাপরে বাপ ঝড় তুফান, বৃহস্পতিবার করে বিশেষ মানে এরকম হয়। তো চলো এখন ঘুমাই, পরে আবার দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে বিকেল 5:30। এখন আমি আর শুনে যাচ্ছি ওই বাড়িতে, এবার বাবার বাড়িতে যাচ্ছি। সোনুর ওখানে আজকে পড়া আছে, আর আজকে কয়েকটা সুন্দর সুন্দর বিরিয়ানি করলাম, সেগুলো রিলস শর্ট ভিডিও মানে ফেসবুকে ইনস্টাগ্রামে দেখতে পারবে, আর ইউটিউবে দেখতে পারবে। তো চলো এখন ওই বাড়িতে যাই, সোনুর পড়ার টাইম প্রায় হয়েই গেছে। তো চলো এভাবেই আজকে সারাটা দিন কেটে গেল খুবই ব্যস্ততার সাথে। আর একটু পুরো বৃষ্টি হলো, ভেবেছিলাম যেতেই পারবো না, তখন বৃষ্টি কমে গেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর নতুন নতুন হেয়ারস্টাইল দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল আর ইনস্টাগ্রামটাকে ফলো করতে হবে, সেখানে সুন্দর সুন্দর হেয়ারস্টাইল ভিডিও আপলোড হবে। আর ব্লগের জন্য তো অবশ্যই ইউটিউব আর আমার ফেসবুক পেজ ফলো করতে হবে। তো চলো আজকে আমাদের টাটা, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।